আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলবো একজন কমার্শিয়াল অফিসার হিসেবে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে আসলে কোন ধরনের প্রশ্নগুলো করতে পারে বা কমনলি যে প্রশ্নগুলো করে বা আমার কমার্শিয়াল জীবনের অভিজ্ঞতা থেকে আমি কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। তবে একটা কথা বলে রাখি, আমার কিন্তু কমার্শিয়াল এক্সিকিউটিভে চাকরি শুরু, তারপর কমার্শিয়াল এক্সিকিউটিভ থেকে কমার্শিয়াল অফিসার, তারপরে কমার্শিয়াল অফিসার অ্যান্ড মিডিয়া অফিসার, তারপরে কমার্শিয়াল ম্যানেজার, এবং এই জায়গা পর্যন্ত আমার আসতে মোটামুটি 8 বছরের মতো লাগছে। তো আমার এই ছোট জীবনে যতটুকু অভিজ্ঞতা মানে 8 বছরের, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমার জাস্ট আজকে আমরা ইন্টারভিউর বেসিক কথাবার্তাগুলো বলবো যেগুলো আসলে জিজ্ঞাসা করতে পারে। তো ইন্টারভিউ শুরু হলে আপনাকে, সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক, আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করবে যে আপনার সম্পর্কে বলার জন্য, মানে আপনার হচ্ছে পরিচিতি দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে কতটা সুন্দর করে উপস্থাপন করবেন, এইটাই ইন্টারভিউর কিন্তু মূল বিষয়। কারণ আপনি যখন প্রথমে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন, তখনই ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারা কিন্তু বুঝে নেবে যে আসলে আপনি কতটা এক্সপার্ট বা কতটা দক্ষ এই লাইনে। তারপর আপনাকে যেটা প্রশ্ন করবে সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরে আপনি কি কি দায়িত্ব গ্রহণ করতে পারবেন বা পালন করতে পারবেন বা আগে করেছেন, সেই অভিজ্ঞতাগুলো শুনতে চাইবে। তখন আপনি আপনার মতো করে বলবেন। যদি একদম ফ্রেশার হন, নতুন হন, সেক্ষেত্রে তো আপনার কোনো অভিজ্ঞতা নেই, সেটাও ক্লিয়ারলি বলে দিবেন। কিন্তু এই লাইনে যে আপনার কাজ করার আগ্রহ আছে বা আপনার যে মানে দক্ষতা আছে বা আপনি যে করতে চান, এগুলো সুন্দর করে উপস্থাপন করবেন। তারপরে কমন যে প্রশ্ন সেটা হচ্ছে বিজিএমইএ, বিকিএমইএ এবং কাস্টম বন্ড সম্পর্কে আপনার ধারণা কি। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নেট থেকে বিজিএমইএ, বিকিএমইএ বা কাস্টম বন্ড কি, সেখানে কি কি কাজ করতে হয়, কেন যেতে হয়, সেখানে কি কাজ থাকে, এগুলো সম্পর্কে আপনি বেসিক ধারণা নেবেন। আর যদি আপনি পুরান হয়ে থাকেন তাহলে এগুলো আপনার জন্য হচ্ছে যে একদম মানে খেলনার মতো একদম সহজ বিষয়। তারপর হচ্ছে যে আপনার কাস্টম ডকুমেন্ট এবং কীভাবে রেডি করবেন, মানে আপনার শিপমেন্ট পরবর্তী বা ইম্পোর্ট করার যে ডকুমেন্টস, এগুলো কীভাবে রেডি করতে, এগুলোর ফুল প্রসেসটা কি, এগুলো সম্পর্কে বলবেন। যদি আপনি নতুনও হয়ে থাকেন, ইন্টারনেটে যদি সার্চ দেন যে কাস্টম ডকুমেন্টস কীভাবে রেডি করতে হয়, ইম্পোর্ট ডকুমেন্ট কীভাবে রেডি করব, তাহলে আপনি অনেক আর্টিকেল পাবেন বা আমার অনেক ভিডিও আছে, সেগুলো দেখেও আপনারা শিখতে পারবেন। কিন্তু নতুনদের জন্য যে কথাবার্তা সেগুলোই বলতেছি। তারপর আপনার সবচাইতে আরেকটা কমন বিষয় সেটা হচ্ছে এলসি নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে এলসি কী, এলসি কেন করতে হয়, ব্যাক টু ব্যাক এলসি কী, মাস্টার এলসি কী, সেলস কন্ট্রাক্ট কী, এইগুলো আপনি জেনে রাখবেন। আমি যদি একদম শর্টভাবে বলি, এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, যেটা বায়ার আপনাকে প্রদান করে। ব্যাক টু ব্যাক হচ্ছে আপনি বায়ারের এলসির থ্রুতে আপনি যে র ম্যাটেরিয়ালসগুলো ক্রয় করবেন, সেটা দেশি হোক বা বিদেশি হোক, সেইটা ক্রয় করতে যে আপনি চুক্তিনামা করবেন, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। আর সেলস কন্ট্রাক্ট হচ্ছে বায়ারের সঙ্গে আপনার কমিউনিকেশন হচ্ছে, দেন বায়ার বলতেছে যে আমি আপনাকে এলসি দিলাম না, আপনি একটা সেলস কন্ট্রাক্ট বানান বা একটা চুক্তিনামা বানান, যে চুক্তিনামার আন্ডারে আপনি যদি পণ্য পাঠান তাহলে আমি টাকা আপনাকে দিয়ে দেবো। সেক্ষেত্রে সেটাকে আমরা সেলস কন্ট্রাক্ট বলে থাকি এইটা। তারপরে আপনাকে হয়তো বলবে যে আপনি আসলে কতক্ষণ কাজ করতে অভ্যস্ত বা কতক্ষণ কাজ করতে চান। যেহেতু কমার্শিয়াল জব যারা করে তাদের অফিস আসলে শুরু এবং শেষের কোনো সময় থাকে না। যেমন আমার কথা যদি বলি, আমার অফিস শুরু হয় 8টা, কিন্তু শেষ হয় ধরতে গেলে রাত 10টা 11টা পর্যন্ত আমার কাজ থাকে। কারণ যখন আমার ডকুমেন্টেশন থাকে বা আমার ব্যাংকের কোনো চাপ থাকে, তখন আসলে সেই কাজগুলো গোছাইতে বা সেগুলোকে পুরা সিস্টেমেটিকভাবে আমার তৈরি করতে দেখা যায় যে অনেক সময় লাগে। তো এখন এই সময়ের তো আপনার অফিস 5টায় ছুটি, আপনি তো 5টায় বের হয়ে গেলে হচ্ছে যে কাজটা পেন্ডিং থাকলো পরের দিনের জন্য, পরের দিন কিন্তু আপনি সেটা ব্যাংকে সাবমিশন করতে পারলেন না। তাহলে এটার দায়ভার তো আপনার অফিস নেবে না, বা আপনাদের সময় সেটা কিন্তু অফিস নির্ধারণ করে দেবে না, এটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনার কাজের উপরই হচ্ছে যে নির্ধারণ করতে হবে, এই হচ্ছে বিষয়। আর আপনার হচ্ছে যে এই ইন্টারভিউতে আরেকটা যেটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে আপনার কোনো রেফারেন্স আছে কিনা, বা আপনি কেন এই কাজ করতে চাচ্ছেন, আপনার এতগুলো কাজ থাকতে কেন আপনি কমার্শিয়াল সাইডটাকেই বেছে নিচ্ছেন। তখন আপনি সহজে উত্তর দিতে পারেন যে আমার আসলে এই সাইডে কাজ করতে খুব আগ্রহী, বা আমার কাজ করতে ভালো লাগে, বা আমার খুব ইচ্ছে আছে, মানে আপনার মতো করে বললেন তাহলেই আনাপ। আর সব পরিশেষে একটাই কথা বলবো, আসলে এই ইন্টারভিউ বা এইসব যেগুলো প্রশ্ন বা এগুলো বললেন, এগুলো আসলে কোনো কিছুই না। যদি আপনার
পরিচিত কেউ থাকে চাকরি হয়ে যাবে, পরিচিত কেউ না থাকলে হয়তো খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিলে যদি তারা মনে করে যে নিবে তাহলে নিতে পারে, না হলে আসলে এখানে ইন্টারভিউ দিয়ে চাকরি ওইরকম হওয়ার নজির খুব নাই বাংলাদেশে, এবং হয়ই না ধরতে গেলে। হয়তো 20%-এর মতো হতে পারে, বাকি 80%ই আপনার মামা খালুর উপর ডিপেন্ড করে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।